রিসেন্টলি আপনি ক্রস কান্ট্রি একটি হাইকিং শেষ করেছেন, এটার অভিজ্ঞতা কেমন ছিল? অভিজ্ঞতা দারুণ ছিল। এই অভিযানের পরিকল্পনাটা আসলে প্রায় 2 বছর আগেই করেছিলাম, বাট রিসেন্ট করার সুযোগ হয়েছে। জানুয়ারির 24 তারিখ থেকে শুরু করেছিলাম রৌমারী উপজেলার ডিগ্রির চর থেকে, ওটা নোম্যান্স ল্যান্ড বলা যেতে পারে। সো সেখান থেকে শুরু করেছিলাম এবং 18 দিন সময় লেগেছে এই অভিযানটা সম্পন্ন করার জন্য। বাংলাদেশকে আমরা বলি নদীমাতৃক দেশ, সো নদী আমাদের কাছে খুবই স্পেশাল। নদীর সাথে কিন্তু আমাদের একটা আত্মিক সম্পর্ক রয়েছে। আগে শুনতাম আমরা যে এই নদীটার প্রমত্তা ছিল, ওই নদীটার প্রমত্তা ছিল, একসময় নৌকা চলতো, লঞ্চ চলতো, তো এখন কিন্তু আমরা ধীরে ধীরে এই নদীগুলো হারিয়ে ফেলেছি। তো ওই জায়গা থেকে আসলে নদীর প্রতি একটা প্রেম, বা আমার জন্ম বড়াল নদীর পাড়ে একদম, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি ছোট থেকে বড়ালকে আসলে একদমই মরা খাল হিসাবেই দেখেছি, মানে ড্রেন বলা যেতে পারে। তো সেই জায়গা থেকে মানে নদীর প্রতি আমার একটা টান ছিল। ওই জায়গা থেকে একটা প্ল্যান করা যে নদী ধরে কোনো একটা জার্নি করা যায় কিনা। শুরুটা করেছিলাম 24 জানুয়ারি থেকে কুড়িগ্রামের রৌমারী যে উপজেলা, রৌমারীর হচ্ছে ডিগ্রির চর, যেখানে আপনার ব্রহ্মপুত্র নদ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। অভিযানটা মূলত আমি একাই করেছি, যে সংগঠনটা আমার আয়োজক হিসেবে ছিল দুইটা সংগঠন, বাংলা মাউন্টেনিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং ধরিত্রী রক্ষা আমরা ধরা, এই দুইটা সংগঠনের বেশ কয়েকজন গিয়েছিলেন, শরীফ ভাইয়া সহ। তো ওনাদের মাধ্যমে এবং ওইখানকার যারা স্থানীয় ছিলেন, নদী নিয়ে যারা কাজ করছেন, পরিবেশ নিয়ে কাজ করছেন, এবং ওই গ্রামবাসী, তো সবার সঙ্গে ওইখান থেকে শুরু করেছিলাম অভিযানটা। আমার আসলে শৈশব থেকেই ইচ্ছে বা শখ, যেটাই বলি না কেন, যে পর্বত আরোহণ করা। সো মূলত পর্বত আরোহণের স্বপ্ন থেকে হাইকিংটা শুরু করেছিলাম 2020 সাল থেকে। তো ধীরে ধীরে চেষ্টা করছি নিজেকে তৈরি করার জন্য পর্বত আরোহণের জন্য। আর মে মাসে আমার একটা 6000 মিটার পর্বত অভিযানের পরিকল্পনা রয়েছে নেপালে। যদি স্পন্সর পাই সেক্ষেত্রে চেষ্টা করব। এবছর আমার বইমেলায় নতুন কোনো বই আসেনি, তবে গত বছর এসেছিল ভোমরা থেকে সাকাবং নামে একটি বই। আমি 2022 সালে একটা অভিযান করেছিলাম সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে পায়ে হেঁটে আরাকান বর্ডারের সাকাবং পাহাড়, বাংলাদেশের আনঅফিসিয়াল সর্বোচ্চ পাহাড় যেটাকে বলা হয়। সো সেই পাহাড় পর্যন্ত আমি গিয়েছিলাম, 607 কিলোমিটার একটা জার্নি করেছিলাম। তো ওই জার্নি নিয়ে আমি একটা বই লিখেছিলাম, ভোমরা থেকে সাকাবং। একটা সমস্যায় আমি পড়তে গিয়ে বেঁচে গেছি, সেটা হচ্ছে শরীয়তপুরের মাঝিরকান্দি এলাকায়। ওখানে 2-3 লোক আমাকে একটা অটো গাড়ি নিয়ে আটকেছিলেন এবং আমাকে তাদের অটোতে ওঠার জন্য কাইন্ড অফ ফোর্স করছিলেন আর কি। আমি যদিও উঠি নাই এবং আমি একটু ভয় পেয়ে দৌড়ে একটা স্কুলের মধ্যে ঢুকে গিয়েছিলাম, এবং ওই স্কুলের যারা শিক্ষক ছিলেন তারা আমাকে হেল্প করেছেন আর কি। সেটা একটা বাজে অভিজ্ঞতা ছিল বলা যেতে পারে। এর পাশাপাশি আসলে ভালো অভিজ্ঞতা অনেক ছিল, যে অনেক কৃষক জেলে ভাইদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। আমন চালের ভাত এবং তাদের রান্না করা ফুলকপির তরকারি খাইয়েছিলেন, এবং বরিশালের চর হিজলা যেটাকে বলা হয়, চর হিজলার মধ্যে তুলখোলা একটা মাছের আড়ত আর কি। তো ওইখানেও একটা দোকানদার ভাই আমাকে খাইয়েছিলেন, এবং মাছের একজন আড়তদার চামচে করে লিটা মাছ নিয়ে আসছিলেন আমার জন্য। এছাড়াও টুকটাক অনেক আপ্যায়ন আসলে পেয়েছি। অনেকের মুখ থেকেই শুনি যে তারা আমার এই হাইকিংয়ের যে অভিযানগুলো আমি করি সেগুলো দেখে আমার থেকে প্রচুর পরিমাণে ইন্সপায়ার হয়। তারা মানে মোটিভেশন কাজ করে তাদের মধ্যে। বিভিন্নভাবে আমি অনেক কিছু জানার চেষ্টা করি বা জানানোর চেষ্টা করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তো অনেকে ইন্সপায়ার হয়। এটা আমার ভালো লাগে আসলে হাইকিংয়ের বিষয়টা বা পর্বতারোহণের বিষয়টা তো আমাদের দেশের যে পরিবারগুলো, বা আমার বাড়ি যেহেতু একদমই মফস্বলে, সো পরিবারগুলো এভাবে বুঝে না ব্যাপারগুলো। সো খুব স্বাভাবিকভাবেই তারা খুব একটা সায় দেয় না, কিন্তু যখন দেখে একটা অ্যাচিভমেন্ট হয়েছে বা আমার গল্পগুলো ওনার কাছে পৌঁছাচ্ছে বিভিন্নভাবে, তারাও বুঝে আগের তুলনায় বেশ ভালো। যারা হাইকিংয়ে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলতে চান? হাইকিংয়ে আমার মনে হয় হাইকিং করা উচিত। আসলে ইউরোপ আমেরিকাতে যে মানে ওরা পারিবারিকভাবেই হাইকিং, ট্রেকিং, ক্লাইম্বিং যেটাই বলি না কেন, বা বিভিন্ন অ্যাডভেঞ্চার করে, তো সেই জায়গা থেকে বাংলাদেশের যারা আছে তারাও আসলে করতে পারে। হাইকিং কাজটা তো সোজা না। মানে আমি দেখলাম যে হেঁটে হেঁটে যাচ্ছে আর মজাদার কিছু জায়গা পাচ্ছে, ছবি তুলতেছে, ব্যাপারটা এটা না। এটা আসলে খুব কঠিন একটা কাজ, মানে এবং সবচেয়ে বেশি কঠিন যদি আপনি এটা কন্টিনিউ করতে চান। আসলে যে আমি জাস্ট এমন যদি হয় যে আমি 1-2 দিন হাঁটলাম, সেটা ওকে ফাইন, যে আপনি জাস্ট একটু অভিজ্ঞতার জন্য হাঁটলেন। কিন্তু আপনি যদি একজন হাইকার হিসেবে বা পরিব্রাজক হিসাবে তৈরি হতে চান বা নিজেকে তৈরি করতে চান, সেটা আসলে খুবই কঠিন।